हे गाइस वेलकम टू अनदर ब्लॉग। এটা হচ্ছে মেলার পার্ট 2 আর পার্ট 1 যারা দেখুন তারা অবশ্যই পার্ট 1টা দেখে আসো, কারণ এরকম অনেক রকম মানে অনেক রকম ভালো ভালো মজাদার জিনিস আছে ওই ব্লগে। আর এটা হচ্ছে ব্লগ পার্ট 2, দেখতে থাকো তোমরা। শ্রেয়া কি করছিস তুই এখানে? এমনি ঘুরতে এসেছি। শ্রমিত এত হাসছিস কেন? কি করছিস এখানে? ওরা অ্যাকচুয়ালি জানিস না আমি কেন হাসছি? ওটা না চা খাওয়ার পর কি হয়েছে? চা খাওয়ার পর কি হয়েছে? আপনি আমরা ডাস্টবিনে ফেললাম তো ও ডাস্টবিনের জায়গাতে কোথায় ফেলেছে? 1000 years later. রাখার কার্টুন আছে, ভালো ভালো কাপ রাখা আছে। ইয়ে মা, আমি ওখানে রাখা ছিল ভালো কাপগুলো ওখানে ফেলে দিয়েছিস। साला ये लोग काटने कर्म आते हैं और काट कर फिरते हैं। आते हैं ऐसे लोग, कहाँ से आते हैं ऐसे लोग? साला कर्म करने आते हैं, काट कर फिर जाते हैं। চলো গাইস এবার আমরা এখন একটু প্রোগ্রাম দেখবো, কেমন হচ্ছে প্রোগ্রাম ওখানে দেখবো। স্টার্ট। ও উঠলোই না হাতে। গাইস আমাদের মোমো খাওয়া কমপ্লিট আর আমার দাদা বলছে আমাদের আলবিদা হতে চলেছে। আইসক্রিম খেয়ে বিয়ে হয়ে গেল, এখন আলবিদা হতে চলেছে। এখন বিদায় হবে, বিদায় আমাদের কমপ্লিট। তাহলে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো আমরা, দেন বাড়ি। তুমি ভালো ব্লগ করতে পারবে মেয়েটি। আমাকে লাইক গাইস আমারও খুব আন্টি প্লিজ আমাকে লাইক করে। শাহানাজ আমার ইন্সপিরেশন ব্লগ করার জন্য। শাহানাজের কাছে দীক্ষিত হব আমি এবার। Ho ho ho! লে ধরতি ধর একটা চকলেট নাই কি হলো, খাবি না? আরে দেখা যায় ও আচ্ছা, আমি খাবো না। আর অভি ফিকের জন্য নে একটা ও বলে যাবে, থাকে আমি ওয়াশ করে খাবো। মোমো খাওয়ার পর চলে এসেছে একেবারে আইসক্রিমে। আর এই সোনো আইসক্রিম খেয়ে নিয়েছে, তার ফটো তুলবে বলে। লজ্জা লাগে আমার। বাপরে মুখটা করছে আমার। আমি জানি এখানে আমাকে ফটো দেখাবে, এটাকে বললাম। তাও সুরভি হাইলাইট করছে। শুরু বেশি ফটো দিয়ে ওরে ভাই, পরের ব্লগে আবার দেখা হবে। কখন ওটা? পরে যদি পিকনিক যাই বা কলেজ যাই তাহলে দেখা হবে। আর পিকনিক এই বছর। তো গাইস এখন আমরা যাব বাড়ি। আমরা এবার বাড়ি ফিরবো। বাই বাই। চলো, খুব সুন্দর ফটো কাটালাম। বাই। তো গাইস ওরা বাড়ি চলে গেছে, আর বাড়ি যাওয়ার পরে আমিও চলে এসেছি আবার মেলাতে, কারণ মেলাতে এসেছে ভাইয়া, ভাবি, তারপরে আমার জিজু, আপি এসেছে, আনাবি এসেছে, আন্টি এসেছে। তাদের সঙ্গে আবার একটু মেলা ঘুরবো, দিয়ে আবার বাড়ি যাবো। এখানে টিকিট মূল্য ছিল 5 টাকা। 5 টাকার বিনিময়ে অনেক রকমের জিনিস দেখতে পাওয়া যায়। এখানে ঢুকেই দেখি আগে থেকে ওরা চাট খাচ্ছিল, আর আমি ওখানে যে একটু চাট খেলাম। আমি ফুল পেট খাইনি, একটু ভাবি খাইয়ে দিয়েছিল। আমার বন্ধু বান্ধবীরা চলে গেল, এবার আমার দাদা বৌদি আর প্রিয়াঙ্কা পেয়ে এসেছে। আমি খাবো না, আমি খেয়ে নিয়েছি। আর এই দেখো পুচকু, আই লাভ ইউ। দেখো গাইস মেলাতে এসে আনাবিয়ার সঙ্গে আমার দেখা। আনাবির আসবে বলেছিল, ওই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। আর এসেছে দাদা বৌদি সবাই এসেছে। হারিয়ে যাবে। আর এইখানে এই তো সব গান টান স্টার্ট হয়ে গেছে, লোক জমে গেছে। দেখ মোবাইলে কি দেখেছে, একটা ম্যাজিক টাইপ
পেন ওইটা নিবে এখন। আর আমাদের ছোটোবেলাতে আমরা কি করেছি, এই ধুম মাচালে একটা মোবাইল দিয়ে দিয়েছে, ওটাতেই আমরা খুশি হয়ে গেছি। আর এখন কাজ ছেলেদের মেহেঙ্গে মেহেঙ্গে খাব। ওই দেখো কি করছে, কি বই নিবি? বুদ্ধি আছে না, আর কাজ করে বলে নিলে কোটিপতি সাহেব। মা 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 এবং বাবা বানিয়েছে। আর এই তো এখানে আমরা ফটোশ্যুট করবে বলছি, আমি পুলিশদের সাথে ফটো নেবো তাই ফটোশ্যুট করে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম এই বেতের দোকানটাতে, যেখানে সুন্দর সুন্দর ছবি সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল। তো মেলাতে শুধু, আমি আগেই বলেছি বইমেলা শুধু বইয়ের নয়, সব কিছুরই, হস্তশিল্পেরও বইমেলা। শুধু হস্তশিল্পের বই দেখতে পারবে না, কিন্তু বইমেলায় হস্তশিল্প পাওয়া যাবে। আর এই দেখো আমরা তো এই টুপিটা পরে নিচ্ছি, তো পুরো বিচ চলে এসছে, গোয়া বালি বিচ পে। আর এখানে আমরা এই তো মেলা থেকে এবার বেরোবো, বেরিয়েও গেছি। ফুচকা না খেয়ে কি আর মেলা থেকে আসা যায়, তাই ভাবি আর আমি ফুচকা খেয়ে নিলাম, পরে আবার দাদাও খেয়েছিল। আর এই দেখো টপ করে ফুচকা চলে এলো আমাদের পার্টিতে, আর তখন যা খুশি হয় কি বলবো। আর এই তো আমার মায়ের জন্য ভুট্টা এনেছিল, অ্যাকচুয়ালি আমাকেও ভুট্টা খেতে ভালো লাগে, আমার আম্মিকেও ভালো লাগে খেতে, আর আমরাকেও ভালো লাগে খেতে। আমাদের সবারই জন্য ভুট্টা নিয়ে নিচ্ছি। আর ভুট্টা যে দোকানে যে মালিকটা ছিল, যে মেয়েটা ছিল, ওর সাথে আমরা তো ভালোই গল্প করতে শুরু করে দিয়েছিল। আর এইভাবে কিন্তু আমাদেরকে ছিঁড়ে উখড়ে ফেলে দিতে হবে আমাদের অতীতের জিনিসগুলোকে, না হইলে তো আর মুভ অন করা যাবে না। আর এইভাবে ওই যে চুলোতে যেরকম আগুন দিচ্ছে না, ওই রকম করে কিছু কিছু লোক আমাদেরকে দেখে ওপরেরটার মতন জ্বলে, আর কিছু কিছু লোক ওদেরকে আবার হাওয়াও দেয়। আর এরকম করে লঙ্কা মাখিয়ে আমাদেরকে আরও জ্বালাতে হবে, যাতে ওদের মুখে ঝাল লাগে আর ওরা আর কিছু না বলতে পারে। কিন্তু কি করা যাবে, যতই ওদেরকে ঝাল লাগুক, যত কিছু লাগুক, যারা আমাদের হেটার্স আছে, তো তারা আমাদেরকে দেখে যাদের জলে তারা তো কথা বলবেই। স্যার ছড়বি তো লোকা কাম হে কেহনা। হ্যাঁ, আর এই তো ভুট্টাটা দিয়ে দিয়েছিল, ভুট্টাটা খেতে অমায়িক ছিল। আর এইখানে এই তো আমরা চলে এসেছি কেকের দোকানে, এখান থেকে নিব পেস্ট্রি আর ডোনাট। আর আমাকে এই কেকটা খুব পছন্দ এসেছিলো, বাটারফ্লাই করাটা, তো খুব সুন্দর লাগছিলো। আর এই তো এই ডোনাটটা নিব, আর চকলেটি ফ্লেভারের কেক আমার মায়ের জন্য। আর এই দেখো গাইজ আমার পায়ের অবস্থা, জুতোর অবস্থা পুরো কালো থেকে সাদা হয়ে গেছে। পুরো 5 ঘন্টা বইমেলাতে আমি ছিলাম, পুরো 5 ঘন্টা। প্রথমে বন্ধু বান্ধবীদের সাথে ছিলাম, তারপরে আবার ফ্যামিলির সাথে ছিলাম। মানে আমি গিয়েছিলাম সেই 5:30টার দিকে, আর বাড়ি এসেছি 10:30টার দিকে। আর এখানে আমি চলে এসেছি, চেপে গেছি গাড়িতে। এবার আমি যাচ্ছি বাড়ি যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের বালিঘাটার ফেমাস জুম্মা মসজিদ, যেটা খুব সুন্দর। আর এই গেটগুলো সব নতুন করে করেছে। আর ওই তো মিনারটাও নতুন বানিয়েছে, নতুন মানে হয়ে গেল 3-4 বছর পুরাতন, এবং পিছন দিকে আরও বড় করে এক্সটেনশন করেছে মসজিদের ওই ঘরটা। আর এই তো আমি পৌঁছে গেলাম আমাদের সুকুনের জায়গা, বাড়ি। তো গাইস আমাদের গাড়িটা কিনলো, এই দেখো এখানে দেখো চেয়েছি বলে এরকম করে রিয়াকশন দিচ্ছে ডোনাটটা। কিন্তু আমাকে ডোনাট খেতে খুব একটা পছন্দ করি না আমি, মানে খেতে পছন্দ না, খেতে আমাকে ভালোই লাগে না ডোনাট, আমার পেস্ট্রি বেশি ভালো লাগে খেতে, ডোনাটকে জানি আমার পছন্দ না। আর এই তো ভুট্টা খাচ্ছি আমি এখন। আর শেষে আছে ফাগুনি পূর্ণিমার রাতে সুরজিৎদার গলায় গান, আর তার সাথে আছে পাবলিক ক্রেজ। তো দেখতে লাস্ট পর্যন্ত ভুলি। আমার তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। तब तक के लिए सावधान रहे, तब तक के लिए मिलते हैं साना जारी के दूसरे पेज में। बाय बाय।